আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। 2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে বিটিভিতে সরাসরি এই বাজেট উপস্থাপন করেন তিনি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,63,000 কোটি টাকা, ঘাটতি 2,26,998 কোটি। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, ঘাটতি কমাতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করছে অন্তর্বর্তী সরকার। বিদেশি সহযোগীদের কাছ থেকে 3.6 বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর্মসংস্থান, মানব সম্পদ ও সামগ্রিক সামাজিক উন্নয়নে। আরও জানাচ্ছেন শারফুল আলম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করেই বিটিভিতে সরাসরি বক্তৃতার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও নিজের প্রথম বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটে ব্যয় ধরা হচ্ছে প্রায় 7,90,000 কোটি টাকা। ইতিহাস সৃষ্টি করে আগের অর্থ বছরের চেয়ে এবারে বাজেটের ব্যয় কমানো হলো। বিশাল বাজেটের উন্নয়ন পরিচালনা, খাদ্য, দেশি বিদেশি ঋণ পরিশোধ ও অগ্রিম ঋণ প্রদান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ সব মিলিয়ে এই অর্থ ব্যয় করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা, কর জাল সম্প্রসারণ, বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2025-26 অর্থবছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। বাজেটের আকার কমলেও এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। আসছে অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,63,000 কোটি টাকা। সেখানে ঘাটতি হিসাবে 2,26,998 কোটি টাকা ধরা হয়েছে। চড়া সুদে ঋণের পরিমাণ কমাতেই ঘাটতির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। কঠিন অর্থনীতির এই সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। সংস্কারের অংশ হিসাবে কমিশনগুলো কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা সম্পূরক বাজেট উপস্থাপন করেন। বাজেট পেশের পর মতামতের ভিত্তিতে অধ্যাদেশের মাধ্যমে জুনের শেষের দিকে পাশ হবে 2025-26 সালের বাজেট। বিগত সরকার রেখে যাওয়া প্রায় ধ্বংস। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দূর করে জনজীবনে স্বস্তি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের উপর শুল্ক বাড়ানো ও কমানো হয়েছে। এতে কমতে পারে কিছু নিত্যপণ্য ও সেবার দাম, আবার বাড়তে পারে বিলাসবহুল বেশ কিছু পণ্যের দাম। প্রস্তাবিত বাজেটে শুল্ক কমানোয় কমতে পারে যানবাহনের টায়ার টিউব, ব্রেক শু, ব্রেক প্যাড, বাস, মাইক্রোবাস, অপরিশোধিত জ্বালানি তেল ও চিনি, মার্বেল ও গ্রানাইট উৎপাদনের কাঁচামাল, চাল, ডাল, সয়াবিন তেল, কোরবানির চামড়া, প্রক্রিয়াজাতের বিভিন্ন রাসায়নিক উপকরণ ও কাগজ তৈরির কাঁচামালের দাম। অন্যদিকে অতিরিক্ত শুল্ক আরোপে দাম বাড়তে পারে ইনসুলিন ও ক্যান্সারের ওষুধ সহ 59 ধরনের মেডিসিনের দাম, শিশু খাদ্য, মোবাইল ফোন, লিফট, জুসার, সিগারেট, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রাংশ, মোটরসাইকেলের ইঞ্জিনের যন্ত্রাংশ, আমদানিকৃত নতুন পুরাতন গাড়ি, লিপস্টিক ও ফেস পাউডার সহ মেকআপ আইটেম এবং অন্যান্য পণ্যের। বহুল আলোচিত সাবেক মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বহাল রাখা হয়েছে 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সিনহার পরিবার ও রাষ্ট্রপক্ষ। তবে তৎকালীন পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের চাপে কক্সবাজার পুলিশের অনেকে ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ বাদী ও তার সহযোগীদের। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই
মানুষরূপী প্রদীপ সহ প্রদীপ লিয়াকতদের হাত থেকে। দ্রুতই জামাত ইসলামের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। ইসি এ বিষয়ে ইতিবাচক বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। এর আগে এসব ইস্যুতে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামাত ইসলামী 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। বৈঠক শেষে তিনি বলেন, গতকাল আদালত ইসিকে নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে আদেশ দিয়েছে। জনগণ দ্রুত জামাতকে আগের অবস্থায় দেখতে পাবে বলে তাদের প্রত্যাশা। পাশাপাশি আদালতের আদেশ অনুযায়ী অনায়াসেই তাদের নির্ধারিত প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবেন বলেও আশাবাদ জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।